ফ্রেন্ডস, ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিরামিষ লাউ শাক বানাবো পোস্ত বাটা দিয়ে। প্রথমে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে সিম, কুমড়ো এগুলোও দিতে পারেন, কিন্তু আমি এইগুলো দিয়েই বানাবো আজকে। লাউ শাকের পাতাগুলো এইভাবে কেটে নিতে হবে। লাউ পাতাগুলো এইভাবে কোচাতে হবে, ঠিক যেভাবে কোচানো আছে। যত ছোট ছোট করে কোচানো যায় তত ভালো। তারপর এটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। অন করে এবার একটা কড়াই বসালাম গ্যাসে। কড়াইটা গরম হলে তার মধ্যে একটু তেল দিয়ে দেব। গরম হওয়ার পর কড়াইতে 2-3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। মিক্সিতে কিছুটা পোস্ত আর 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কিছুটা হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা 10 সেকেন্ড ভাজার পর এতে আমি সবজিগুলো তুলে দেবো। সবজিগুলো একটু হালকা হালকা মিনিট খানিকের মতো, মিনিট 2-1 মতো এগুলোকে একটু ভেজে নেব। আঁচের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে এটা ভেজে নেব। দু মিনিট পর লাউ শাকগুলোকে আমি এইভাবে কেটে রেখেছি এবং এইগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে 1 টিস্পুন হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন ওর মধ্যে দিয়ে দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার 10 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবো। প্রয়োজন পড়লে একটু জল দিতে পারেন সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু হাফ কাপের মতো জল ঢেলে দিচ্ছি। এটা আপনারা যদি দরকার পড়ে দেবেন, না দরকার পড়লে দেওয়ার দরকার নেই, কেন অনেক সময় শাক থেকে জল বেরোয়। এবার হাফ কাপ জল দেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। পর ঢাকনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে ভালো করে মিক্সড করে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে এবং প্রয়োজন পড়লে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে নিতে হবে। 10 মিনিট পর পুরো শাকটা এইভাবে
শুকিয়ে যাবে এবং এর ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিতে হবে, যাতে এটা স্বাদ, চিনি ছড়ালে এর স্বাদটা বেড়ে যাবে। চিনিটা অপশনাল, আপনারাও দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমার লাউ শাক রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে প্লিজ প্লিজ কমেন্টস, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন।